সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর নন-টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়ের নাম হচ্ছে ম্যাথমেটিক্স 2, বিষয় কোড 65921। আমরা গত ক্লাসে অধ্যায় 5 অর্থাৎ ত্রিভুজের ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার এটি 4 নাম্বার লেকচার। তো আমরা অলরেডি ত্রিকোণমিতি অংশের 4 এবং 5 নাম্বার অধ্যায় আলোচনা করেছি। আজকে আমরা দুইটা অধ্যায়েরই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুমান বিশিষ্ট ফাংশন, মেনি ভ্যালুড ফাংশনস, এরপরে মুখ্য মান অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালুস। এই দুটো টপিক আমাদের অধ্যায় 4 অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশন অধ্যায়ের, এবং আমরা উভয় অধ্যায়েরই আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই দেখো বহুমান বিশিষ্ট ফাংশন। আমরা এর আগে অধ্যায় 4-এর ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ বৃত্তীয় ফাংশন, বিপরীতবৃত্তীয় ফাংশন ইত্যাদি। ওই অধ্যায়েরই আরেকটা টপিক হচ্ছে বহুমান বিশিষ্ট ফাংশন, যেটা ইংরেজিতে বলা হয় মেনি ভ্যালুড ফাংশনস। তো আমরা এই সংজ্ঞাটি শেখার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। আগেই আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, এবং আমরা যদি আরো ক্যালকুলেশন করি sin 30 ডিগ্রির মান তো হাফ আমরা পাবোই, sin 150 ডিগ্রির মান হাফ, এরপরে sin 390 ডিগ্রির মান হাফ, sin 510 ডিগ্রির মান হাফ, তারপরে 750 ডিগ্রির মান হাফ। এভাবে অসংখ্য কোণের মান আমরা হাফ পাবো। এভাবে সাইনের ক্ষেত্রে না হয়ে আরো অন্যান্য যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই একই ঘটনা ঘটবে। তো আমরা এখান থেকে লিখতে পারি থিটা অর্থাৎ সাইন থিটা ইকুয়াল, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল যদি হাফ হয় সেটাকে আমরা ইনভার্সলি লিখতে পারি থিটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ। তো এই মানটা আমরা কি পাচ্ছি 30 ডিগ্রি, অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছিলাম এর আগের লেকচারগুলোতে যে সাইন ইনভার্স যে কোনো সংখ্যা যদি হয় তার মানটা হবে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ একটা কোণ পাওয়া যাবে, কোণের পরিমাণ। তো এখানে কোণের পরিমাণ দেখো সাইন ইনভার্স হাফ ইকুয়াল আমরা যে উদাহরণ দিয়েছি সেই হিসেবে 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি, 510 ডিগ্রি, 750 ডিগ্রি অ্যান্ড সো অন। এভাবে আমরা আরো অসংখ্য কোণের মান বের করতে পারবো যার মানটা হবে হাফ, অর্থাৎ সাইন ইনভার্স হাফ ইকুয়াল থিটা। এইরকম থিটার অসংখ্য মান আমরা পাবো। তো এই ধরনের যে ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের বিভিন্ন কোণের মান পাবো সেই ফাংশনগুলোকে বলা হবে বহুমান বিশিষ্ট ফাংশন বা মেনি ভ্যালুড ফাংশনস। তো আমরা সাইন ইনভার্সের ক্ষেত্রে অর্থাৎ সাইনের ক্ষেত্রে সকল মান নির্ণয়ের একটা সাধারণ সূত্র আমরা ইউজ করব আমাদের সুবিধার জন্য। দেখো আমি এখানে লিখেছি লাল কালিতে যেটা লেখা মার্ক করা আছে, অর্থাৎ n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6,
অর্থাৎ এখানে π/6 বলতে এখানে থিটাটা হবে, অর্থাৎ এখানে যদি আমাদের থিটা সাইন ইনভার্স হাফ ইকুয়াল যা হবে সেটাকে আমরা বলছি থিটা। তো এখানে যেহেতু 30 ডিগ্রির মানটা আমরা প্রথমে নিয়েছি, এই জন্য এখানে পাওয়া গেছে π/6, অর্থাৎ 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/6। তো এটা শুধুমাত্র আমরা সাইন 30 ডিগ্রি মানটা আমরা কিভাবে পাই সেটা আমরা এখানে দেখাইছি। যদি 30 ডিগ্রি ছাড়া অন্যান্য মানগুলো আমরা বের করতে চাই, তাহলে এই π/6 অর্থাৎ এখানে থিটার পরিবর্তে বাকি সকল কোণ আমরা এখানে বসাবো। তো এখানে দেখো যে আমাদের যে উদাহরণটা আমরা দেখিয়েছি সেখান থেকে সাইন ইনভার্সের অসংখ্য মান পাওয়া যাবে, এবং nπ প্লাস -1n ইন্টু π/6 এই সূত্র থেকে আমরা 30 ডিগ্রি 150 ডিগ্রি এরকম অসংখ্য মান বের করতে পারবো। তো সুতরাং সাইন ইনভার্স হাফ ইকুয়াল nπ প্লাস -1n ইন্টু π/6। এভাবে যে কোনো বিপরীতবৃত্তীয় ফাংশনের অসংখ্য মান আমরা পাই, বিধায় এই ফাংশনগুলোকে বলা হবে বিপরীত বহুমান বিশিষ্ট ফাংশন। তো এটাকে যদি আমরা বহুমান বিশিষ্ট ফাংশনগুলা কিভাবে পাবো সেটা যদি আমরা একটু লিখি, অর্থাৎ সাইন ইনভার্সের ক্ষেত্রে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স ইকুয়াল যদি থিটা হয়, সেই ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স অর্থাৎ থিটার মানটা আমরা পাবো nπ প্লাস -1n ইন্টু থিটা, অর্থাৎ আমরা উদাহরণে যেটা দেখিয়েছি থিটার মানটা ছিল π/6। তো এখানে কস ইনভার্সের ক্ষেত্রে যদি হয়, তাহলে cos ইনভার্স এক্স ইকুয়াল টোয়াইস nπ প্লাস মাইনাস থিটা, অর্থাৎ cos ইনভার্সের ক্ষেত্রে থিটার মান যেটা হবে সেটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা বিভিন্ন কোণের মানগুলো এখান থেকে নির্ণয় করতে পারবো। একইভাবে দেখো tan ইনভার্স এক্স ইকুয়াল যদি থিটা হয়, তাহলে আমরা পাবো tan ইনভার্স এক্স ইকুয়াল nπ প্লাস থিটা। এভাবে আরও আমরা বিভিন্ন বিপরীতবৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো বা বের করতে পারবো। তো এখানে একটু লক্ষ্য করো যে n এর মানটা আমরা কত থেকে বসাবো। n এর মানটা সবসময় 0 থেকে বসাতে হবে, অর্থাৎ n এর মান শুরু করতে হবে 0 থেকে, অর্থাৎ 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এভাবে পর্যায়ক্রমে বসালে আমরা কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন কোণ বের করতে পারবো। তো এই হলো আমাদের বহুমান বিশিষ্ট ফাংশন। আশা করি তোমরা এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে যে কোনো কোণের মান এখন তোমরা বের করতে পারবে। এরপরে আসো মুখ্য মান, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালুস। তো একটু আগে আমরা দেখালাম যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল 30 ডিগ্রি ছিল, অর্থাৎ এটাকে আমরা π/6 আকারেও লিখতে পারি। এই ধরনের সাইন ইনভার্স হাফের ক্ষেত্রে আমরা কতগুলো মান দেখালাম, অসংখ্য, অর্থাৎ 30 ডিগ্রি থেকে এর পরে আরো অসংখ্য মান পাওয়া যাবে। একইভাবে ট্যান ইনভার্সের ক্ষেত্রে যদি আমরা বলি ট্যান ইনভার্স 1, অর্থাৎ 45 ডিগ্রি মান হচ্ছে ট্যান 1, সুতরাং ট্যান ইনভার্স 1 ইকুয়াল 45 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি π/4। এভাবে ট্যানের ক্ষেত্রেও আমরা অসংখ্য মান পাবো। তো দেখো সাইন ইনভার্সের ক্ষেত্রেই হোক বা ট্যান ইনভার্সের ক্ষেত্রেই হোক, যখন আমরা এই মানগুলা পাবো, তার মধ্যে যেটা সবচেয়ে ছোট মান, অর্থাৎ n এর মান 0 বসালে যে মানটা আমরা পাবো, অর্থাৎ কোণের মানটা পাবো, সেই কোণের মানটাকেই বলা হচ্ছে ক্ষুদ্রতম মান। এই ক্ষুদ্রতম সংখ্যাসূচক মানটাকেই বলা হবে মুখ্য মান। তাহলে আমরা কি বলতে পারি যে বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মানকে এর মুখ্য মান বলে। তো সংখ্যাসূচক মান যেগুলো হবে সেগুলো আমাদের ধনাত্মকও হতে পারে অথবা ঋণাত্মকও হতে পারে। যেমন এখানে সাইন ইনভার্সের ক্ষেত্রে সব সময় আমরা ধনাত্মকই পাবো। অন্য একটা উদাহরণের ক্ষেত্রে দেখো যে যখন কোনো বিপরীত বৃত্তীয় ফাংশনের জন্য দুটি ক্ষুদ্র মান পাওয়া যাবে, অর্থাৎ ক্ষুদ্র মান সাধারণত আমরা ধনাত্মক
যেটা সেটাই জানি। তো এমন যদি হয় যে ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হয়, এরকম যদি হয় তখন আমরা শুধুমাত্র ধনাত্মক মানটা গ্রহণ করব। অর্থাৎ মুখ্য মানের ক্ষেত্রে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। তো এখানে একটা উদাহরণ দিয়ে দেখো যে কস যদি 60 ডিগ্রির মান হাফ হয়, তো থিটাটা যদি প্লাসও হয় অথবা মাইনাস হয়, অর্থাৎ প্লাসের ক্ষেত্রে যদি আমরা বলি যে কস 60 ডিগ্রি তাহলেও হাফ, আর যদি বলি কস মাইনাস 60 ডিগ্রি সেক্ষেত্রেও আমরা হাফ পাবো। তোমরা প্রথম পর্বে ত্রিকোণমিতি অংশের এই জিনিসগুলো শিখছো। অর্থাৎ কস অফ মাইনাস থিটা যদি হয় তাহলে আমরা জানি কস থিটা। অর্থাৎ কসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য মান অর্থাৎ ক্ষুদ্রতম মান এখানে দুইটা পাওয়া গেছে, অর্থাৎ +π/3 এবং -π/3। তো এক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ মানটা যদি আমরা গ্রহণ করি ওইটা কি বলা হবে মুখ্য মান। তো আশা করি তোমরা মুখ্য মান এবং বহুমান বিশিষ্ট ফাংশন সম্পর্কে ধারণা লাভ করছো। এখন আমরা চতুর্থ অধ্যায়ের আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল π/2 হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1। তো 4 নম্বর অধ্যায়ে তোমরা বিভিন্ন সূত্র সম্পর্কে জানো, আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে tan ইনভার্স এক্স এর 3টি সূত্র আছে, অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর একটা সূত্র, একইভাবে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর একটা সূত্র, এবং 3টি অংশ মিলে একটা সূত্র ছিল, অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড। আমি আবারও বলছি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, যদি 3টি অংশ একসঙ্গে থাকে। তো এখানে এই সমস্যাটি সলভ করার জন্য যেটা আমাদের প্রদত্ত রাশি সেটা আমরা লিখলাম, অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল π/2। তো তোমরা নিশ্চয়ই জানো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এবং রাইট সাইডে আমাদের π/2 আছে। tan ইনভার্সকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে tan, অর্থাৎ ফাইনালি আমরা বাম পাশে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল tan π/2। অর্থাৎ বাম পাশে tan ইনভার্সটা আমাদের ডান দিকে নিয়ে গেলে হবে tan। তো তোমরা জানো tan π/2 অর্থাৎ tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অর্থাৎ আমরা যেটাকে বলি অনির্ণেয় আকার, এবং সেটাকে আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করি। তো আমরা tan π/2 সমান লিখতে পারি ইনফিনিটি। এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা জানি যে অনির্ণেয় আকার হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, অর্থাৎ হর যদি 0 হয় তাহলে সেই আকারটা হবে অনির্ণেয় আকার, অর্থাৎ তার কোনো মান পাওয়া যায় না, অসংজ্ঞায়িত। তো পাই এর ইনফিনিটির পরিবর্তে অর্থাৎ অসীমের পরিবর্তে আমরা লিখতে পারি 1/0। এখানে 1 এর পরিবর্তে আমরা যে কোনো মানও বসাতে পারি, আমরা নর্মালি 1ই বসাবো, কারণ 1 ছাড়া অন্য যে কোনো বড় মান যদি আমরা বসাই সেক্ষেত্রে আমরা প্রমাণটা সঠিকভাবে মেলাতে পারবো না। তো পাই ইনফিনিটি ইকুয়াল 1/0 লিখলাম। এটাকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, অর্থাৎ 0 দ্বারা যদি বাম পাশের উপরের অংশটাকে গুণ করি তাহলে হচ্ছে 0, আর ডান দিকের অংশের 1 এর সাথে বাম পাশের নিচের অংশটা গুণ করলে যা আছে তাই থাকে। এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1, এবং এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তো এই ধরনের প্রমাণগুলা তোমরা এভাবে খুব সহজেই সমাধান করতে পারবে আশা করি।
এখন দেখো আরেকটি সমস্যা, প্রমাণ করো যে সাইন স্কোয়ার কস ইনভার্স 1/3 মাইনাস কস স্কোয়ার অফ সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল 2/9। তো আমরা প্রমাণের জন্য বাম পাশের যে অংশটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখলাম, অর্থাৎ সাইন স্কোয়ার কস ইনভার্স 1/3 মাইনাস কস স্কোয়ার অফ সাইন ইনভার্স 1/√3। তো তোমরা এই সূত্রটা জানো, অর্থাৎ জেনারেল যে সূত্রটা আমরা জানি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বা পক্ষান্তর করে বের করতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড অংশে আমি যেটা লিখেছি, এখানে রেড মার্ক যেটা দেওয়া আছে এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা। একইভাবে মাইনাস কস স্কোয়ার রেড মার্কে যেটা আছে সাইন ইনভার্স 1/√3, এটাকে আমরা থিটা বলছি কস স্কোয়ারের ক্ষেত্রে। তো প্রথম অংশে দেখো সাইন স্কোয়ার এটা যদি থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা জানলাম যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেই হিসেবে 1 মাইনাস কস স্কোয়ার, এখানে থিটা বলতে কস ইনভার্স 1/3 যা ছিল তাই আছে। একইভাবে পরের অংশটাতে কস স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে সাইন ইনভার্স 1/√3। তো কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে একটু ক্যালকুলেশন করি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক থাকলো, মাইনাস দ্বারা এখানে গুণ করা হচ্ছে, অর্থাৎ 1 এর সামনে অবশ্যই প্লাস চিহ্ন আছে। তোমরা জানো যে কোনো চিহ্ন দেওয়া না থাকলে আমরা ধরে নেই সেখানে প্লাস চিহ্ন আছে। তো সেই হিসেবে মাইনাসে প্লাসে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার অফ সাইন ইনভার্স 1/√3। তাহলে আমরা প্রথম অংশটা পেলাম সাইন স্কোয়ারের সূত্র হিসেবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর দ্বিতীয় অংশটা পেলাম কস স্কোয়ারের সূত্র হিসেবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ স্কোয়ার হইতে পারে, কিউব হইতে পারে, এরকম। তো এখানে দেখো কস স্কোয়ার, এটাকে তো আমরা আগেই বলছি কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটাকে আমরা কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এখানে যদি পাওয়ার যদি 3 হয় তাহলে হোল টু দি পাওয়ার 3, 4 হলে 4, এভাবে। একইভাবে সাইন স্কোয়ার যেটা আছে সাইন স্কোয়ার থিটা, এটাকেও আমরা এই স্কোয়ারটা উপরে দিতে পারি। এখন দেখো তোমরা এটা জানো, আমরা 4 নম্বর অধ্যায়ে শিখছি যে কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইকুয়াল এক্স। তো এখানে এক্স বলতে 1/3। একইভাবে পরের অংশটাতে সাইন ইনভার্স এক্স, এখানে এক্স বলতে 1/√3। তো দেখো কস ইনভার্স এক্স মানে এক্স অর্থাৎ 1/3, এবং সাইন ইনভার্স এক্স বলতে এক্স 1/√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 1/9 এবং 1/√3 স্কোয়ার মানে হচ্ছে 3। তো এখানে 1 আমরা কেটে দিতে পারি। এখন বাকি যে দুটো ভগ্নাংশ আছে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে 9, ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি -1 প্লাস 3, অর্থাৎ ফাইনালি আমরা পাচ্ছি 2/9। এবং এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। আশা করি তোমাদের সবাই বুঝতে পেরেছ। আরেকটি প্রবলেম দেখো, যে প্রমাণ করো যে কস ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল ট্যান ইনভার্স 2। তো এটা প্রমাণের ক্ষেত্রে আমরা আবার লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখানে দেখো প্রথম অংশটা কস ইনভার্স, আমরা এই সকল অঙ্ক করার ক্ষেত্রে তোমরা জানো যে ট্যান ইনভার্সের সূত্রটা আমাদের প্রয়োগ করা সবচেয়ে সহজ। এই জন্য আমরা সেটা করার জন্য কস ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করব। এর জন্য এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ কস ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে যেহেতু রূপান্তর করব, সুতরাং সেটা করার ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ আমরা আগেই জেনেছি। তো কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান 1, অতিভুজের মান √5। সেই হিসেবে পিথাগোরাসের সূত্র হিসেবে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ
ভূমি স্কোয়ার। সেই হিসেবে এখানে এবি অর্থাৎ লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে এসি এর মান হচ্ছে √5, তার স্কোয়ার করলে 5, এবং বিসি এর মান হচ্ছে 1, 1 এর স্কোয়ার 1, অর্থাৎ 5 - 1 হচ্ছে 4। তো √4 ইকুয়াল 2, অর্থাৎ এখানে লম্বের মান পাওয়া গেল 2। তো যদি আমরা কসটাকে ট্যানে রূপান্তর করি অর্থাৎ ট্যান ইনভার্স, তাহলে ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ 2/1। 2/1 মানে আমরা লিখতে পারি 2। বাকি অংশগুলো ঠিক থাকলো। এখন এই যে সবার শেষের যে অংশটা, এটাকে আমরা সামনে হাফ দ্বারা গুণ করছি এবং আবার 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ 2 2 ক্যান্সেল হবে। এটাকে আমরা একটা সূত্র নিয়ে আসার জন্য, তো তোমরা এই সূত্রটা জানো যে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে শেষের যে অংশটা, 3 নম্বর অংশটা, এখানে দেখো 2 tan ইনভার্স এক্স বলতে 1/3। তো সেই সূত্র হিসেবে 2 tan ইনভার্স হাফ ঠিক থাকলো। 2 tan ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স বলতে 1/3। এটাকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 2/3 এবং নিচে হবে 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9। তো এখানে লসাগু করলে হবে 9 এবং ক্যালকুলেশন করলে হচ্ছে 9 কে 9 যোগ 1 অর্থাৎ 10, অর্থাৎ 10/9। এটাকে যদি আমরা একটু লব হর ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইনালি পাবো 3/5। তো এখানে দেখো দুটি অংশ অটোমেটিক কেটে যাচ্ছে, অর্থাৎ -1/2 সাইন ইনভার্স 3/5 এবং +1/2 সাইন ইনভার্স 3/5। তো এই দুটো অংশ কেটে গেলে শুধু থাকতেছে tan ইনভার্স 2। তো এটি আমাদের প্রমাণের বিষয় ছিল। তো এই ধরনের অঙ্কগুলোতে তোমরা এইভাবে এই নিয়মে আশা করি পারবে। একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের 4 নম্বর অধ্যায়ে যতগুলো আমরা সমস্যার সমাধান করেছি সবগুলোতেই প্রায় একই ক্যালকুলেশন, অর্থাৎ নিয়মগুলো একই। অর্থাৎ চেঞ্জ করার ক্ষেত্রে, অর্থাৎ কসকে সাইন, সাইনকে ট্যান, এভাবে বিভিন্ন চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমাদের বাকি বাহুটার মান বের করতে, এবং সেভাবে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন অধ্যায় 5-এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে দেখো প্রথম সমস্যাটা হচ্ছে একটা প্রমাণের অঙ্ক, অর্থাৎ প্রমাণ করো যে cos b মাইনাস সি প্লাস cos a ইকুয়াল bc/2 আর স্কোয়ার। তো আমরা লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই লিখলাম। আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটু সাজাই নিচ্ছি, অর্থাৎ পরের অংশটা আগে নিচ্ছি, অর্থাৎ cos এটা সামনে নিলাম এবং cos b মাইনাস সিটা পরে নিলাম। তো এখানে দেখো আমরা একটা সূত্র জানি যে cos c প্লাস cos d ইকুয়াল 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। এখানে আমাদের অঙ্কটাতে দেখো যে c বলতে কিন্তু a এবং d বলতে b মাইনাস c, অর্থাৎ cos c প্লাস cos d ইকুয়াল আমরা পাচ্ছি 2 cos c প্লাস d/2 ইন্টু c মাইনাস d/2, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা এখানে যে c বলতে দ্বিতীয় অংশটাতে c বলতে a আর মাইনাস b মাইনাস c, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস b প্লাস c। তো এটাকে একটু আমরা সাজায় নিচ্ছি। a প্লাস b প্লাস c লিখলাম। এখানে এটাকে ব্যালেন্স করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য আমরা -2c নিয়েছি, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আবার আগেরটাই পাওয়া যায়। একইভাবে দ্বিতীয় অংশেও -2b করলে আমরা আগের অংশটাই পাই। তো আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ পাই। তো সেই ক্ষেত্রে a প্লাস b প্লাস c ইকুয়াল আমরা পাই লিখতে পারি, অর্থাৎ প্রথম অংশটাতে পাই -2c/2 এবং দ্বিতীয় অংশে পাই -2b/2। তো এটাকে যদি আমরা একটু ভাগ করে দিই, অর্থাৎ পাই/2 এবং 2c/2, অর্থাৎ দুইটি অংশ যদি আমরা আলাদা করে দেই প্রত্যেকটা অংশের ক্ষেত্রেই, তাহলে আমরা পাচ্ছি পাই/2 মাইনাস সি ইন্টু কস পাই/2 মাইনাস বি। আবার ওই চতুর্ভাগের হিসাবে আমরা কস 90 মাইনাস থিটা মানে আমরা জানি সাইন থিটা, সেই হিসেবে সাইন সি। একইভাবে কস 90 মাইনাস থিটা অর্থাৎ এখানে বি আমরা জানি সাইন বি। এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি a/sin a ইকুয়াল b/sin b ইকুয়াল c/sin c ইকুয়াল টুয়াইস r, অর্থাৎ এখানে চারটি অংশ
পরস্পর সমান। তো আমাদের প্রমাণের খাতিরে এখানে যদি আমরা শেষের অংশটা নেই, অর্থাৎ সি বাই সাইন সি ইকুয়াল টোয়াইজ আর, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সাইন সি ইকুয়াল সি বাই টোয়াইজ আর, অর্থাৎ এখানে সাইন সির মান আমাদের প্রয়োজন, এই জন্য আমরা সাইন সির মানটা বের করে নিলাম। এবং সাইন বি দরকার, তো বি এর অংশটা আবার নেই, যদি নেই অর্থাৎ বি বাই সাইন বি ইকুয়াল টু আর, এটাকে ক্যালকুলেশন করলে সাইন বি ইকুয়াল বি বাই টু আর। তো এই দুটা মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে পাচ্ছি টু ইন্টু সি বাই টু আর ইন্টু বি বাই টু আর। এখানে উপরে নিচে একটা টু ক্যান্সেল হবে, তাহলে ফাইনালি পাচ্ছি বিসি ইকুয়াল বাই বিসি বাই টু আর স্কোয়ার, অর্থাৎ আমাদের প্রমাণের যে বিষয়টা ছিল সেটা প্রমাণ হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। এখন দেখো আরেকটি প্রবলেম, যেখানে একটা ত্রিভুজ যদি এবিসি হয় এবং cos a ইকুয়াল সাইন বি মাইনাস cos c হয়, তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি সমকোণী। তা এখানেও আমাদের যেটা শর্ত দেওয়া আছে সেটা আমরা লিখলাম, cos a ইকুয়াল সাইন বি মাইনাস cos c। এটাকে একটু পক্ষান্তর করি, পাবো cos a প্লাস cos c ইকুয়াল সাইন বি। আবার একইভাবে cos c প্লাস cos d যে সূত্রটা আমরা জানি, 2 cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু। এখান থেকে আমরা cos c প্লাস cos d এর মানটা পেলাম সূত্র হিসেবে 2 cos a প্লাস c বাই টু ইন্টু cos a মাইনাস c বাই টু। এবং ডান দিকে একটু সাজাই নিচ্ছি 2 ইন্টু বি বাই টু আমাদের সূত্র মেলানোর জন্য। তো এখানে 2 ক্যান্সেল হলে আবার আগেরটাই পাওয়া যাবে। তো এটা তো আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখানে আমার a প্লাস সি এর মান দরকার, এই জন্য a প্লাস সি ইকুয়াল পাচ্ছি পাই মাইনাস বি। এবং এখানে আরেকটা সূত্র ডান দিকের যে অংশটা, অর্থাৎ সাইন টোয়াইস এ আমরা জানি 2 সাইন এ ইন্টু কস এ, অর্থাৎ এখানে দেখো সাইন টু এ যদি হয়, অর্থাৎ এ বলতে এখানে বি বাই টু। তো এখানে আমরা মানগুলো বসাই দিলাম, a প্লাস সি এর মান হচ্ছে পাই এবং ডান দিকে সাইন টু এ অর্থাৎ 2 সাইন এ কস এ। এখানে উভয় পক্ষ থেকে 2 2 ক্যান্সেল হবে। প্রথম অংশটা আমরা যদি ভাগ করে দেই, পাই বাই টু মাইনাস বি বাই টু পেলাম, বাকি অংশগুলো সবই ঠিক আছে। আবার প্রথম যে অংশটা অর্থাৎ cos 90 মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা, এটা আমরা কোয়াড্রেন্ট হিসেবে পাই। তো ফাইনালি পাইলাম সাইন বি বাই টু ইন্টু কস এ মাইনাস সি বাই টু ইকুয়াল সাইন বি বাই টু ইন্টু কস বি বাই টু। এখানে উভয় পক্ষ থেকে বাদ গেল সাইন, তাহলে ফাইনালি পাচ্ছি cos অফ a মাইনাস সি বাই টু ইকুয়াল cos b বাই টু। উভয় পক্ষ থেকে cos বাদ দিলে আমরা এটা পাচ্ছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করে তার 2 2 বাদ দিই তাহলে a মাইনাস সি ইকুয়াল b। ফাইনালি a ইকুয়াল b প্লাস c। তো আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুইটি কোণের সমষ্টি অপর একটি কোণের সমান হয়, তাহলে অপর যে কোণটা সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তো সেই হিসেবে এখানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা সমকোণী। আরেকটি প্রবলেম দেখো 6, এটা দেওয়া আছে। এটা সমস্যা সমাধানের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল শর্তটা সেটা আমরা লিখলাম। এটাকে নিচের অংশটাকে অর্থাৎ বাম পাশের যে অংশটা এটাকে লসাগু করলাম, লসাগু করে ক্যালকুলেশন করে এটা পাওয়া গেল। যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস টু সি। এখন আর গুণন করে দিলাম, আর গুণন করে দিলে এটা পাওয়া গেল। এখন এখানে তোমরা সাধারণ গুণ বীজগণিতের যে গুণ সেটা জানো, যে প্রথম এ দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি পাচ্ছি। আবার বি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এবি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। একইভাবে টোয়াইস সি দ্বারা যদি এ প্লাস বি প্লাস সিকে গুণ করি তাহলে পাচ্ছি টোয়াইস এবি এসি প্লাস টোয়াইস বিসি প্লাস টু সি স্কোয়ার। একইভাবে ডান দিকে আমরা পাচ্ছি থ্রি এবি প্লাস থ্রি এসি প্লাস থ্রি বিসি ইকুয়াল প্লাস থ্রি সি স্কোয়ার। তো এভাবে আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম। উভয় পক্ষ থেকে থ্রি এসি বাদ গেল, থ্রি বিসি বিসি, এভাবে ফাইনালি ক্যালকুলেশন করে পাওয়া গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ বি। তো আমাদের প্রমাণের জন্য যেহেতু প্রমাণটা সি, তো কস সি ইকুয়াল আমরা যেটা জানি সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টোয়াইস এবি। এটাকে সাজানোর জন্য আমরা উভয় পক্ষে টোয়াইস এবি দ্বারা ভাগ করে দিয়েছি, অর্থাৎ কস সি ইকুয়াল এখানে এবি এবি ক্যান্সেল হাফ। তো আমরা জানি কস 60 ডিগ্রি মান হাফ, এখান থেকে আমরা পেলাম সি ইকুয়াল 60 ডিগ্রি। তো এইভাবে তোমরা এই ধরনের সমস্যাগুলো আশা করি করতে পারবে। তো আজকে
এ পর্যন্তই। তোমাদের এই ক্লাসটি পুনরায় দেখার জন্য তোমরা এই লিঙ্কে ভিজিট করতে পারো www.skills.gov.bd/dt, অথবা তোমরা যে লিঙ্ক থেকে সরাসরি এই ক্লাসটা দেখছো সেই লিঙ্কে ঢুকেও পরবর্তীতে তোমরা এই ক্লাসটা দেখতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।